الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه فيقول أنا مالك أنا كنزك أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا محمد الشهيد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي
القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله قابل احترام معزز محترم हाजिरीन আল্লাহ তাআলার ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি কোরআনে কারীম থেকে সূরাতুল মুজাম্মিলের একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা এবং আল্লাহকে উত্তম কর্জ দাও ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম তোমরা তোমাদের নিজেদের জন্য যা আগে পাঠাবে তাজিদুহু ইনদাল্লাহ সেটা আল্লাহর কাছে পাবে হুয়া খায়রান এটা অনেক উত্তম এবং ওয়া খায়রান ওয়া আ'যামু আজরা প্রতিদানের দিক দিয়ে বিনিময়ের দিক দিয়ে অনেক বিশাল আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাও মাফি চাও ইন্নাল্লাহা গফুরুর রহিম নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল অত্যন্ত দয়ালু আজকের জুমায় সূরাতুল মুজাম্মিলের এই 20 নম্বর আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কয়েকটি নির্দেশ দিয়েছেন হুকুম দিয়েছেন এক নম্বর হুকুম দিয়েছেন নামাজ কায়েম করা ওয়া আকিমুস সালাহ নামাজ কায়েম করা আল্লাহ তাআলা কোরআনের কোথাও কোনো জায়গায় আদ্দুস সালাহ বলেন নাই আমরা বলি না নামাজ আদায় করছি কি বলি নামাজ আদায় করছি কিন্তু আল্লাহ তাআলা কোরআনের কোথাও বলেন নাই যে আদ্দুস সালাহ নামাজ আদায় করো আল্লাহ পাক কি বলছেন আকিমুস সালাহ নামাজ কায়েম নামাজ কায়েম করার কি অর্থ দুই অর্থ এক অর্থ হচ্ছে নামাজ আমরা বলি পড়ছি নামাজ পড়ছি একটা হলো পড়া আর একটা হলো শিখা দেখবেন ছাত্ররা স্কুলের মধ্যে পড়ে কি পড়ছে পড়ার শেষে বলতে পারবেন পড়ছি কিন্তু যদি বলা হয় এই প্যারাগ্রাফটা এই রচনাটা শিখা আসো তাহলে শিখতে হলে অবশ্যই পড়তে হবে শিখতে হলে অবশ্যই পড়তে হবে শুধু পড়া আর শিখার জন্য পড়া দুটার মধ্যে পার্থক্য আছে নামাজ পড়ছি নামাজ পড়ছি এরপরে যদি জিজ্ঞাসা করা আচ্ছা বলেন তো নামাজ তো পড়ছেন মাগরিবের 3 রাকাত নামাজ যে পড়লেন ইমাম সাহেব প্রথম রাকাতে কোন কিরাত পড়ছে সূরা ফাতিহার পরে আর দ্বিতীয় রাকাতে কোন কিরাত পড়ছে সূরা ফাতিহার পরে বলেন তো এটা তো খেয়াল করিনি অনেক সময় এমনও হয় নিজেই নামাজ পড়ছে নামাজের পরে সেও বলতে পারবে না যে নামাজের মধ্যে কোন কিরাত পড়ছে বাকি যেহেতু সব সময় সূরা কাফিরুন আর সূরা ইখলাস দিয়ে পড়ে এই সবে বলে দেয় যে সূরা কাফিরুন আর ইখলাস পড়ছে আসলে নামাজের মধ্যে তার ধ্যানই ছিল না
আল্লাহ পাক বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আদায় বলেন নাই, পড়াও বলেন নাই। তার দুইটা অর্থ। একটা অর্থ হচ্ছে নামাজের বাহির ভিতর দুইটা দিক আছে। নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ আছে। ছোট ছোট বাচ্চারা আমাদের মাদ্রাসার পারে। এই 13টা ফরজ ঠিকঠাক মতন আদায় করা, এগুলোর সাথে নামাজটা পড়া, এটা হচ্ছে নামাজ কায়েম করা। শরীর পাক, হ্যাঁ শরীরটা আসলেই পাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক লোক সফর করে আসছে, হজে গেছে, সফর করে অনেক টাকা খরচ করে হজে গেছে। হজে গিয়ে হাত তুলছে, রব্বানা 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 বলে কাবা ঘরের গিলাফ ধরে খুব কান্নাকাটি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এই রব্বানার প্রত্যুত্তরে ফেরেশতা বলে, তোমার রব্বানা কিভাবে কবুল হবে? তোমার ডাকে কিভাবে আল্লাহ সাড়া দিবেন? তোমার শরীরের গোশত হারাম, তোমার শরীরের পোশাকটাও হারাম। শরীর পাক, একটা হচ্ছে বাহ্যিক পাক, ওযু নাই ওযু করছে, গোসল ফরজ হচ্ছে গোসল ফরজ, গোসল আদায় করছে। আরেকটা হচ্ছে আমি আমার শরীরের গোশতটা কোন পয়সা রিজিক দিয়ে এটাকে লালন পালন করছি, এটাকে বড় করছি, পয়সাটা হালাল। এরকম 12-13টা জিনিস, এগুলা সব কিছুর সাথে যখন মানুষ নামাজ পড়ে তখন নামাজ কায়েম করা হয়। আরেক অর্থ হচ্ছে শুধু একা নামাজ পড়া না। অনেকে একা একা নামাজ পড়ে দিন শেষে, অথবা দোকানের মধ্যে, অথবা অফিসের মধ্যে একা একা নামাজ পড়ে। আমাদের মাযহাবে, হানাফি মাযহাবে শুধু একা নামাজ পড়লে নামাজ হয়ে যায়, ফরজ নামাজ আদায় হয়ে যায়। অন্য মাযহাবে জামাত ছাড়া নামাজ পড়লে নামাজই হয়। জামাত জরুরি। তো জামাত হবে কোথায়? যেখানে আজান হয়। আজান হয় কোথায়? যেখানে মসজিদ। এজন্য হাদিসের মধ্যে এসেছে যে যদি তোমরা নামাজ কায়েম করো, নামাজ যদি আমাদের বাসায় হলে পড়ো, তাহলে আজান দাও, ইকামত দাও। একা হইল ইকামত দাও, তাহলে তোমার সাথে যে ফেরেশতারা আছে, এই ফেরেশতারা তোমার সাথে নামাজ আদায় করবে। এর দিও সাথে সাথে আল্লাহ তাআলা একটা হুকুম করছেন, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। প্রত্যেকটা মানুষের সাথে দুই ধরনের হক, একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, তখন উনি দুইটা কথা বলছেন, আসসালাম আসসালাম ওয়া মা মালাকাত আইমানুকুম ওয়া মা মালাকাত আইমানুকুম। আসসালাম আসসালাম মানে নামাজ কায়েম করো, আল্লাহর হক আদায় করো। আল্লাহর যত হক আছে, যে নামাজ কায়েম করবে, আল্লাহর সবচেয়ে বড় হুকুম নামাজ ঠিকঠাক মতন সে আদায় করবে, সে বাকি সমস্ত আল্লাহর হুকুম আদায় করবে। ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সাবধান থাকো, তাদের হক আদায় করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা, জীবনের শেষ কথা, খুলাসা কথা, শেষ নসিহত, শেষ উপদেশ দুইটা। এক হচ্ছে আল্লাহর হক আদায় করো, মানুষের হক আদায় করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক জায়গায় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত দুইটা একসাথে বলছে।
কেউ বলছেন 35 জায়গায়, 32 জায়গায়, 85 জায়গায়, 80 জায়গায়, অনেক সংখ্যা আছে। এই দুইটা আল্লাহ তাআলা কেন একসাথে বললেন? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এর দ্বারা অর্থ হচ্ছে তুমি আল্লাহর হক আদায় করো। যখন নামাজ কায়েম করবা আল্লাহর হক আদায় হবে, আর যখন যাকাত দিবা তো বান্দার হক আদায় হবে। আল্লাহর হক আল্লাহ তাআলা মাফ করবেন, এটা আশা করা যায়, কিন্তু বান্দার হক যদি বান্দা মাফ না করে আল্লাহও মাফ করবেন। বান্দার হক যদি বান্দা মাফ না করে সেটা কি করবেন? আল্লাহ। বোনের সম্পত্তি দেন নাই, ভাইয়ের সম্পত্তি দেন নাই, ভাগিনা ভাতিজাদের সম্পত্তি দেন নাই, রেখে দিচ্ছেন, এজমালি রেখে দিচ্ছেন, ভাগ করেন না। আপনার সুযোগ আছে, ক্ষমতা আছে, আপনি সব বুঝেন, এই যে দিচ্ছেন না, এটাও কাল হাসরের ময়দানে আপনার গলার মধ্যে ঝুলাই দেওয়া হয়। এরপর আল্লাহ পাক বলেন ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জ দাও। কি দাও? কর্জ, কর্জে হাসানা। দেখবেন অনেকে কর্জে হাসানা চায়, বলে ভাই আমার কর্জে হাসানা দেন। একটা হলো শুধু কর্জ, আর একটা হলো কর্জে হাসানা। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কর্জ কি? ভাই আচ্ছা আপনি যে আমার থেকে টাকা নেবেন, কবে দিবেন, ডেট দেন, লিখে রাখেন, সময় হলে ফোন দেন, ভাই টাকা দেওয়ার সময় হয়েছে, টাকাটা দেন। এটা হলো সাধারণ কর্জ। আর কর্জে হাসানা, ভাই কর্জে হাসানা দেন, এটা আল্লাহ দিবেন। যদি দুনিয়াতে দিতে না পারি মাফ করে দিয়েন, কাল হাসরের ময়দানে আল্লাহ দিবেন। এটার মূল্যটা বেশি, এটার সওয়াবটাও বেশি। কর্জে হাসানা, আল্লাহ পাক কর্জে হাসানা যাচ্ছেন, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কর্জে হাসানা চান, আল্লাহর কর্জের প্রয়োজন হয়ে গেল, কারণটা কি? আল্লাহ পাক বলেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ গনি, আল্লাহ ধনী, তোমরা ফকির, তোমরা দরিদ্র। আল্লাহ ধনী হয়ে, আল্লাহ বেনিয়াজ হয়ে, আল্লাহ সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী। এই সামাদ শব্দের অর্থ শুধু অমুখাপেক্ষী না, এই শব্দের অর্থ এটাও যে সমস্ত মাখলুক আল্লাহর মুখাপেক্ষী। জিবরাইল আমিন কি বলে জানেন? জিবরাইল আমিন কত বড় ফেরেশতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার জিবরাইল আলাইহিস সালামকে আসল আকৃতিতে দেখছেন, যে জিবরাইল এত বড় যে তার মাথাটা আসমানে, জমিনটা পায়ে, পাটা হচ্ছে জমিনে, এত বড় মাথা। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, সিদরাতুল মুনতাহা বলে দেখছে। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। এই জিবরাইল আলাইহিস সালাম কি বলেন? ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর হুকুম ছাড়া এক কদমও নামতে পারি না। লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক, আমার সামনে পিছনে ডানে বামে যা কিছু আছে সব কিছুর কর্তৃত্ব ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। হাল তা'লামু লাহু সামিয়া, আপনি কি আল্লাহর সমকক্ষ কাউকে পাবেন? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি, তিনি আসমান সমূহের রব, জমিনের রব, সুতরাং তারই ইবাদত করেন, তার ইবাদতের মধ্যে ইস্তেকামত থাকে, কারো সামনে মাথা নত করবেন। এত বড় ফেরেশতা, ওই ফেরেশতা আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর মুহতাজ। কিন্তু আল্লাহ তাআলা কর্জ যাচ্ছেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কর্জ যাচ্ছেন, কারণটা কি? আল্লাহ কর্জ চাচ্ছেন আল্লাহর জন্য না, আল্লাহর বান্দার জন্য। তার জন্য আল্লাহ। আল্লাহু আকবার। আলামু আন্নাল্লাহ ওয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। আল্লাহ পাক বলেন জেনে রাখো, আল্লাহ তাআলা তোমাদের তাওবাকে কবুল করেন
এবং তোমাদের সদকাকে কবুল করে, তোমাদের দানকে, তোমাদের সদকাকে কবুল করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মত থেকে সদকা নেন, যাকাত নেন। তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, এই যাকাত নেওয়ার দ্বারা, সদকা নেওয়ার দ্বারা তাদের মাল পবিত্র হবে, মালের মধ্যে বৃদ্ধি হবে। ওয়া তুসাল্লি আলাইহিম, এবং তাদের জন্য দোয়া করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য রহমত, আপনার দোয়া তাদের জন্য রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্জ যাচ্ছে কাদের জন্য? বান্দার জন্য। আল্লাহ তাআলা দুনিয়াটাকে এভাবে সাজাইছেন, কেউ ধনী কেউ গরিব, কারো পয়সা বেশি কারো পয়সা কম। ওয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে জমিনের খলিফা বানাইছেন, একজনকে আরেকজনের উপর প্রাধান্য দিচ্ছেন পরীক্ষা করার জন্য। এই যে আল্লাহ তাআলা কাউকে সম্পদ বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন, পরীক্ষাটা কি? বেশি সম্পদওয়ালা তার সম্পদ থেকে ঠিক মতন যাকাত হিসাব করে যাকাত আদায় করে কিনা। যদি ঠিক মতন যাকাত আদায় করে, তাহলে দুনিয়াতে একজন ফকির মিসকিন যাকাত নেওয়ার মতন লোক থাকবে না। এটা আল্লাহ তাআলা ঘটায় দেখাইছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক লোক তার যাকাত দিবে, সমস্ত দিনার দিরহাম বস্তার মধ্যে ভরে রাস্তা রাস্তায় ঘুরতেছেন, আর জিজ্ঞাসা করতেছেন যে ভাই, কেউ কি আমার যাকাত নিয়ে আমাকে একটু বোঝামুক্ত করবা, হালকা করবা? কাউকে পায় না। এক সপ্তাহ লাগায় ঘুরছে, গেল কোথায়? কারণ ওনার জামানায় সবাই যাকাত আদায় করত। দেখলো গাছের নিচে এক লোক মাথার নিচে একটা থলি দিয়ে গাছটি রেখে ঘুমাইতেছে। ভাবলো যাক, একজন ফকির পাওয়া গেছে, ফকিরই বেশ, তো ফকিরকে আমার যাকাতটা দিয়ে এবার আমি হালকা হব, বোঝামুক্ত হব। যখন তাকে উঠাইলো, ভাই তোমার সাথে একটা আমার জরুরি কথা। কি কথা? আমি এক সপ্তাহ যাবত আমার এই যাকাতের মাল নিয়ে ঘুরতেছি, এমন কাউকে পাচ্ছি না যে যাকাত নিতে পারে, যাকাতের হকদার এমন কোনো মানুষ পাচ্ছি না। তোমাকে দেখে মনে হইতেছে তুমি গরিব মানুষ, আমার যাকাতের বোঝাটা নিয়ে তুমি আমার একটু বোঝামুক্ত দাও। আরে আপনি ভুল বুঝছেন, আপনি ভাবছেন আমি গরিব, আমি যাকাত নিব। আরে আমার যে থলিটা আপনি দেখতেছেন, যেটা দিয়ে মাথা রেখে ঘুমাইছি, এটা ভর্তি দিনার দিরহাম স্বর্ণ মুদ্রা। আমি তো এরকম 2 সপ্তাহ যাবত লোক খুঁজতেছি যে একটা মানুষকে পাই, তাকে আমার যাকাতের টাকাটা দিয়ে আমি যাকাত মুক্ত হবো, একটা হালকা হবো। যে কেন হলো? কারণ সবাই যার যার যাকাত ঠিক মতন দিয়ে দিচ্ছে। আজও যদি সবাই ঠিক মতন যাকাত দিয়ে দেয়, তাহলে আজও কোনো মানুষকে ভুকা, বস্ত্রহীন, ঘরহীন, ক্ষুধার্ত পাওয়া যাবে না। কারণ সবার রিজিকের যতটুকু রিজিক প্রয়োজন আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিচ্ছেন। কারো কাছে দিচ্ছেন, কারো কাছে দেন নাই। যার কাছে দিচ্ছেন তার জিম্মাদারি, তার দায়িত্ব হচ্ছে অন্যের কাছে যে হকদার তার কাছে পৌঁছায়। আজকে একটা লোক না খেয়ে আছে, তার খাবারের টাকা নাই, না পড়ে আছে, তার অর্থ নাই, ঘর ছাড়া আছে, গৃহহীন আছে, ঘর নাই। সে যত কষ্ট পাচ্ছে না খেয়ে, না পড়ে, না থেকে, কাল হাসরের ময়দানে আপনি যে যাকাত দেন নাই, এটার কারণে আপনার গুনাহ হবে, শাস্তি হবে, জাহান্নামের আযাব ভোগ করতে হবে। আপনি দিলেন লুঙ্গি, আপনি দিলেন শাড়ি, ওর দরকার হলো টাকা, ওর দরকার হলো খাবার। আপনি যে আপনার মন মতন দিলেন, এটাও আপনি ঠিক করেন নাই।
যদিও যাকাত আদায় হয়ে যাবে মাসলাগত দিক থেকে, কিন্তু এটা আপনি সুন্দর পদ্ধতি অবলম্বন করেন। এজন্য আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে বলবেন, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খানা খাওয়াও নাই, আমি অসুস্থ ছিলাম, আমাকে আমার সেবা যত্ন করো নাই, আমি বস্ত্রহীন ছিলাম, আমার কাপড় চোপড় দাও নাই। বান্দা বলবে যে আল্লাহ, আপনি তো খানা থেকে পবিত্র, আপনাকে কিভাবে খাওয়াবো? আপনার তো পোশাক আশাক লাগে না, আপনাকে কিভাবে পোশাক দিব? আপনি তো সুস্থতার মালিক, আপনি অসুস্থ হইলেন কবে? তখন আল্লাহ তাআলা বলবেন, কেন? তোমার এলাকার মধ্যে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে, তোমার প্রতিবেশীর মধ্যে এরকম গরিব লোক ছিল, তার খাবার ছিল না, তার বস্ত্র ছিল না, তার থাকার জায়গা ছিল না, যাকাতের হকদার ছিল, তাকে যদি তুমি দিতা তাহলে সেটা আমাকে দেওয়া হতো। কথা বুঝে আসছে? এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা তাকাউ ফি কাফির রহমান ক্বাবলা আন তাকা ফি কাফিল ফাকির। ফকিরের হাতে এই যাকাতের টাকাটা পড়ার আগে আগে আল্লাহর হাতে পড়ে যায়। অনেকে ফকিরকে দিতে বিরক্ত বোধ করে, চেহারাটা কালো করে ঝাড়ি দেয়, বকা দেয়। আগে আপনি তো ফকিরকে দিচ্ছেন না, ফকির তো হচ্ছে মাধ্যম, দিচ্ছেন তো আল্লাহ, দিচ্ছেন তো আল্লাহ। এজন্য যখন আপনি যাকাত দিবেন, সদকা করবেন, দান খয়রাত করবেন, এটা বুঝতে হবে যে এটা আমি তাকে দিচ্ছি না, এটা আমি আল্লাহকে দিতেছি। সুতরাং ভদ্রতার সাথে, তাকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে তাকে দেওয়া। এরকম না একটা প্যাকেট বানাইছেন, স্টেজ করছেন, আবার ক্যামেরা দাঁড় করে রাখছেন, এই যে দিচ্ছি। এখন তো কত ধরনের কথা দিচ্ছে। ইফতারি খাওয়াইলো, এটার আবার ভিডিও করে, এটা লঙ্গি দিলে, শাড়ি দিলে, এটার আবার ভিডিও করে। মানে আল্লাহর ভিডিও হচ্ছে না, আপনারও ভিডিও লাগবে। আল্লাহ তাআলা ভিডিও ম্যান দাঁড় করে রাখছেন আপনার দিক কাঁধে, বডির প্রত্যেকটা রগ ও রেশায়, আপনার জবানে, আপনার চোখে, সব জায়গায় আল্লাহর ক্যামেরা ফিট করা। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমার ডানে বামে সামনে পিছনে আমার ফেরেশতা তোমাকে হেফাজত করতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যেটাই বলো, তোমার জবান থেকে যে কথাটাই বের হয়, আমার ফেরেশতার সাথে সাথে থেকে লিখে ফেলতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কাঁধে দুই ফেরেশতা আছে, তুমি যা করো তা তারা লিখতেছে, জানে তারা সব। কোন যাকাত দিবেন কারা? সবার হিসাব হলো আমার যাকাত নাই। ভাই আপনার যাকাত আছে? হুজুর আমাদের যাকাত নাই। এক হিসাব। ৯৫,০০০ টাকা যদি কারো কাছে থাকে এই বছর, তার উপর যাকাত খরচ। গত বছর ৯৫,০০০ টাকা ছিল, এই বছরও আছে। মাঝখানে ছিল না ছিল ভিন্ন হিসাব, এখনো আছে, আপনার উপর যাকাত খরচ। আমি টাকার হিসাব এই জন্য বললাম, যেহেতু রূপা আপনারা বেশিরভাগ ইউজ করেন না। এই ৯৫,০০০ টাকার যদি দোকানে মালামাল থাকে, যেটা আপনি বিক্রি করেন, তাহলে আপনার উপর যাকাত খরচ। মহিলাদের বলে, আমার বিবির এত স্বর্ণ নাই, ৭ ভরি স্বর্ণ নাই। কয় ভরি আছে? ১-২ ভরি আছে। টাকা নাই? টাকা তো আছে। যদি টাকা থাকে তাহলে ১-২ ভরি স্বর্ণ থাকলেও এটা হিসাব হবে। অনেকে মনে করে যে স্বর্ণ ৭.৫ ভরি হইতে হবে বা ৭ ভরি হইতে হবে, রূপা ৫.৫ তোলাই হইতে হবে না। একদম পরিষ্কার ৯৫,০০০ টাকা যদি কারো কাছে থাকে, এই পরিমাণ মালামাল দোকানে যদি কারো কাছে থাকে, তার উপর যাকাত খরচ। রূপা যদি কারো কাছে থাকে ৫.৫ তোলা, ৯৫,০০০ টাকা মূল্য আসে, তার উপর যাকাত খরচ। কারো কাছে যদি ৭ ভরি ৭.৫ ভরি স্বর্ণ থাকে, তার উপর যাকাত খরচ। এখন কারো কাছে কিছু টাকা আছে, কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, সব মিলে যদি এটার মূল্য ৯৫,০০০ টাকা হয়, তার উপর যাকাত খরচ। অথবা কারো কাছে শুধু রূপা আছে, কিছু টাকা আছে,
এই দুইটা মিলে যদি 95,000 টাকা হয় মূল্য জাকাত ফরজ। কারো কাছে শুধু স্বর্ণ, কিছু স্বর্ণ আছে আর কিছু টাকা আছে, টাকা আর স্বর্ণ মিলে যদি বিক্রির মূল্য 95,000 টাকা হয় তাহলে তার উপর জাকাত ফরজ। তার মানে খোলাসা কথা হচ্ছে 1 ভরি স্বর্ণ থাকলেও জাকাত ফরজ। কারণ 1 ভরি স্বর্ণের এখন 22 ক্যারেটের দাম প্রায় 1.5 লক্ষ টাকা। বিক্রি করলে 20,000 টাকা মাইনাস দেন, তাহলে 1,30,000 টাকা। তাহলে কারোর কাছে টাকা থাকে না এমন কোন মহিলা নাই, এমন কোন মেয়ে লোক নাই। আপনি আজকে অসুস্থ হন, হাসপাতালে যান, দেখবেন যে মেয়ে লোকের টাকা বেরোতেছে, এগুলো তারা জমায়, হিসাব আপনাদের দেয় না, এগুলার হিসাব অন্য জায়গায় হয়। কিন্তু তার উপর জাকাত ফরজ। জাকাত কি? দিতেই হবে। এখন জাকাত কি দিবেন? তাকে, যাকে পছন্দ হয় তাকে, যাকে ভালো লাগে তাকে না। এই জাকাত এটা দেওয়াটা, এটা ইসলাম শরীয়তের 5টা স্তম্ভের একটা স্তম্ভ। আকিমুস সালাহ, ইকামাতিস সালাহ, ওয়া ইতাইজ যাকাত, ওয়াল হজ, ওয়া সাওম রমাদান, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই 5টা স্তম্ভ, এর মধ্যে একটা স্তম্ভ হচ্ছে জাকাত আদায় করা। জাকাত দিবেন কাকে? আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। 1 নম্বর হচ্ছে ফকির, যাদের ঘরবাড়ি আছে কিন্তু চলার মতন অবস্থা নেই, দিন আনে দিন খায়, যেটা আনে ওই দিনে শেষ হয়ে যায়, এটা হলো ফকির। মিসকিন, যার ঘর বাড়ি বলতে কিচ্ছু নেই, কিছুই নাই, খালি আব্দুল্লাহ, মানে সেই শুধু আছে, আগে পিছে কিছু নাই। ইল ফুকারা আল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত কালেকশন করে, এটা এখন নাই। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, বিধর্মীদেরকে যাকাতের টাকা দিয়ে তাদেরকে দিনের দিকে আকৃষ্ট করা, এটা এখন নাই। ওয়াল গারিমিন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, দাস মুক্তির জন্য টাকা দেওয়া, এটাও এখন নাই। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত, তাকে ঋণ থেকে উদ্ধার করার জন্য তাকে টাকা দিয়ে হেল্প করা, এটা আছে। ওয়া ফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তা জিহাদে আছে, আল্লাহর রাস্তার জিহাদ, যেটা আসল জিহাদ, ফিলিস্তিনে হচ্ছে, কাশ্মীরে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, ওই জিহাদে যদি দেওয়া লাগে। এখন আসেন যে হুজুর আমরা যে মাদ্রাসায় দেই, মাদ্রাসার আসলে ব্যক্তিরা, এখানে তো মাদ্রাসার কথা নাই, কোরআনের আয়াতের মধ্যে মাদ্রাসার কথা নেই। মাদ্রাসার কথা কি? এখানে কোরআনের মধ্যে কি আছে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, সাদাকা হচ্ছে ফকিরদের জন্য এবং মিসকিনদের জন্য। এখন কোন ফকির? ঢাকা শহরে ফকিরের অভাব নাই, এমন ফকির আছে আমার আপনার চেয়ে ধনী, 5 তলা 10 তলা বাড়ির মালিক, তাদের উপর জাকাত ফরজ, কিন্তু না জানার কারণে, না চিনার কারণে তাদেরকে আমরা জাকাতের টাকা দেই, তখন জাকাত আদায় হবে না। জাকাত আদায় কি? এজন্য আমি বলি যে পেশাদার ফকিরকে জাকাতের টাকা দিবেন না। যারা পেশাদার ফকির, পেশাদার ফকির বুঝবেন কিভাবে? যে একই রাস্তায় একই জায়গায় 10 বছর ধরে এসে ভিক্ষা করে, 5 বছর ধরে এসে ভিক্ষা করে, অথবা আপনি এলাকায় যতদিন ধরে আছেন একই জায়গায় একই লোক একই সময় সব সময় ভিক্ষা করে, তার মানে এই লোকটা ভিক্ষাটাকে পেশা বানাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ভিক্ষাকে পেশা বানায়, হাসরের ময়দানে তার চেহারায় গোশতের টুকরা থাকবে না, চেহারায় কোনো গোশত থাকবে না, কঙ্কাল হয়ে চেহারা নেওয়া। তাহলে কোন ফকির? এটা আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা। তারা ওই সমস্ত ফকির, মুহতাজ, অসহায়, যারা নিজেদেরকে আল্লাহর রাস্তায় আবদ্ধ করে ফেলছে, মানুষের কাছে চেয়ে বেড়ায় না। রাস্তাঘাটে বেরিয়ে দেখবেন মাদ্রাসার রিসিট নিয়ে রিক্সায় যায়, এগুলা পেশাদার ফকির। বাসে উঠলে দেখবেন কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে বলে আমি হাফেজ হচ্ছি, এতিমখানায় পড়ি, আমাকে দেন, পেশাদার ফকির। না দেওয়াই ভালো। একান্ত যদি আপনি খোঁজ খবর নিয়ে দেখেন যে না আসলেই
তারপরও এভাবে চাওয়াটা ঠিক না, এটা কোরআনের বেইজ্জতি। আমরা যাদের দেখি মানা করব যে ভাই রাস্তাঘাটের ফকিরের মধ্যে যেভাবে চাওয়া তো এটা কোরআনের খেলা, কোরআনের শানের খেলা। চান ঠিক আছে, ভদ্রতা আছে, সৌন্দর্য আছে, এভাবে চান। কারা যারা আল্লাহ পাক বলছেন যারা নিজেদেরকে আল্লাহর রাস্তায় আবদ্ধ রাখছে, মানুষের কাছে চেয়ে বেড়াইতে পারে না, তো যারা বাসে রিক্সায় রিসিভ নিয়ে দৌড়ায় তারা তো দৌড়াইতেই আছে। তারা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কোন মুসল্লি নেই, এমন কোন মুসলমান নাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে নাই। কি বলেন, আছে? এমন কোন হাদিসের কিতাব নাই যে কিতাবের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস নাই। উনি কি করতেন? উনি বলেন যে আমার মুহাজির ভাইরা ব্যবসা বাণিজ্য করত, এটা দিয়ে তারা দিনকাল চলত। আমার আনসার ভাইরা কৃষি কাজ করত, তারা এইভাবে দিনকাল চলত। কিন্তু আমি আবু হুরায়রা, আমার কোনো খানার ব্যবস্থা, নির্দিষ্ট কোনো ব্যবস্থা ছিল না। আমি রাসূলের দরবারে এই জন্য পড়ে থাকতাম, রাসূল একটা কথা বলবে এটাই হাদিস, এটাই আমি মুখস্থ করে ফেলতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কত বড় মুহাদ্দিস ছিলেন, ওনাকে রাইসুল মুহাদ্দিসিন বলা, মুহাদ্দিসদের নেতা, ইমাম, ইমামুল মুহাদ্দিসিন। লক্ষ লক্ষ হাদিস ওনার মুখস্থ। এক বাদশা ওনাকে দাওয়াত দিচ্ছে যে তুমি নাকি অনেক, আপনি নাকি অনেক হাদিস মুখস্থ, আপনার টেস্ট হবে, আপনি 100টা হাদিস শোনান এক দাঁড়ানিতে। এক দাঁড়ানিতে 100টা হাদিস শোনাইছে। ওনার মন্ত্রিসভার লোকজন 100টা হাদিস লেখছে, 1 2 3 4 100। এক বছর পর আবার ডাকা হয়েছে, আবু হুরায়রা আসেন, গত বছর আপনি যে 100টা হাদিস শুনাইছিলেন, ওই 100টা হাদিস এই বছর আবার একটু শুনুন। পারবেন? আমরা তো পারবো দূরের কথা, অনেকেই পারবেন। কিন্তু আবু হুরায়রা উনি 1 নম্বর থেকে শুরু করে 100 নম্বর পর্যন্ত, অর্থাৎ নাম্বার ফলো করে করে, যেটা 1 নম্বরে শুনাইছেন সেটা 1 নম্বরে শুনাইছেন, যেটা 2 নম্বরে শুনাইছেন যেটা 2 নম্বরে শুনাইছেন, এবারে 100টা হাদিস এক দাঁড়ানিতে শুনাইছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে যেতাম, খানা নাই, রাসূলের দরবারে খানা নাই, রাসূলের ঘরে খানা নাই, আমারে খানা দিবে কোত্থেকে? মানুষ মনে করতো আমার মৃগী রোগ হয়েছে, আমাকে চামড়ার জুতা শোনাইতো, কিন্তু আমার মৃগী রোগ হইতো না, ক্ষুধার জ্বালায় আমি অজ্ঞান হয়ে যেতাম। আজও যারা এই যে বিভিন্ন কয় মাদ্রাসা, দাওরা হাদিস পড়িত মাদ্রাসা, ইফতা মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এতিমখানা, তারা ওই আবু হুরায়রার জিম্মাদারি আদায় করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যদি ব্যবসা বাণিজ্য করতেন, কাজ কারবার করতেন, তাহলে আমরা এতগুলো হাদিস পাইতাম। ঠিক আজকে যদি কওমি মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় থেকে এক সুইর সাথে, এক ধ্যানে, এক মনোযোগে এভাবে পড়াশোনা না করতো, আমরা ইমাম, খতিব, মুয়াজ্জিন, তারাবির হাফেজ সব পাইতাম। এজন্য আপনি যদি একজন ইমাম চান, যে আমার একজন ইমাম লাগবে যে আমাকে নামাজ পড়াবে, তাহলে ইমাম বানানোর 2টা সুরত। এক হচ্ছে আপনার ছেলেকে ইমাম বানান। আপনার ছেলেকে যদি ইমাম বানান, হাদিসের মধ্যে আসছে, আপনার ছেলে যদি আপনার জানাজার নামাজটা পড়াইয়া দেয়, আপনার বেড়া পার, আল্লাহ পাক আপনাকে শুরুতেই মাফ করে দেন। এক জালেমের মৃত্যু হইতেছে, বিবি হামেলা, গর্ভবতী, বলছে যে আমার মৃত্যুর পরে আমার যে ছেলে হবে, বাচ্চা হবে, তাকে হাফেজে কোরআন বানাবা, মাদ্রাসায় পড়াবা। কিন্তু সে অত দিনদার ছিল না। মরার পরে কবরে আযাব শুরু হয়ে গেছে। কিছুদিন পরে তার বিবির বাচ্চা হয়েছে, বাচ্চা আস্তে আস্তে বড় হয়েছে, মক্তবে যাওয়া আসা শুরু করছে, এখন পড়া শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ফেরেশতাকে হুকুম করছেন তাড়াতাড়ি এই তার বাবার কবরে আযাবকে বন্ধ করো। ফেরেশতা বলে আল্লাহ এতদিন আযাব হলো, আজকে এত তাড়াতাড়ি কারণটা কি? বলে এক বান্দা আমার প্রশংসা করতেছে, আমার গুণকীর্তন করতেছে, আর আমি তার বাবার কবরের মধ্যে কিভাবে আযাব।
এক নম্বর সূরা, আপনি আপনার ছেলেকে হাফেজ বানান, দুনিয়া তো কাজে দিবে, আখিরাত তো কাজে দিবে। আপনি মেয়েকে হাফেজা বানান, আল্লাহ আল্লাহ। দুই নম্বর হচ্ছে যারা হাফেজ আলেম হচ্ছে তাদেরকে সাহায্য করা, আপনার যাকাতের টাকা মাদ্রাসায় দেন, এই হচ্ছে লিল ফুকারা, ফুকার। আবার ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তার মধ্যে ওই মাদ্রাসার ছাত্ররা আছে, এতিমখানা আছে, লিল্লাহ বড়ি আছে। যদি আমরা আমাদের যাকাতের টাকা দেই, কি ফায়দা হবে? মাদ্রাসায় দিলে চারটা ফায়দা। এক নম্বর ফায়দা হচ্ছে আপনি দ্বীনের সাহায্য করলেন, আবু হুরায়রা তৈরি নিতে সাহায্য করলেন। দুই নম্বর হচ্ছে সে যতদিন বেঁচে থাকবে, যত আমল করবে, যত মানুষকে শিখাবে, এটার একটা নেকির অংশ আপনার আমল নামায় পৌঁছতে থাকবে। চার নম্বর হচ্ছে আপনি আপনার জন্য একটা সদকা জারিয়া চালু করে গেলেন, আপনার টাকাটা ভালো জায়গায় খরচ করবেন। এজন্য আমি বলি যে আমাদের এখানে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, বাজারের মাদ্রাসা, আমতলা মাদ্রাসা, আমি যেখানে নামাজ পড়াই বিনজঙ্গি মাদ্রাসা, এরকম ভাবে যাকে ভালো মনে হয়, বিশ্বস্ত মনে হয়, তার কাছে যাকাতের টাকা দেওয়া, মাদ্রাসায় দেওয়ার জন্য। যদি যাকাতের টাকা না দেয় তাহলে কি হবে? এক নম্বর হচ্ছে আপনার সম্পদের দায়িত্ব আল্লাহ ছেড়ে দিবেন, আগুনে পুড়বে, নষ্ট হবে, পানিতে ডুবে নষ্ট হবে, চোরের হাতে নষ্ট হবে, ডাকাতের হাতে নষ্ট হবে, কোনো নিরাপত্তা থাকবে না। এটা হলো দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসতিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান। যাকে আল্লাহ তাআলা মাল দিলেন কিন্তু সে মালের যাকাত দিল না, এই মালকে কাল হাসরের ময়দানে এক সাপ বানানো হবে, এই সাপ তার গলায় পেঁচানো হবে, এই সাপের দুইটা শিং থাকবে, বিষাক্ত শিং থাকবে, আর এই সাপ তার গলার মধ্যে কামড়ায় ধরবে, তার চোয়ালের মধ্যে কামড়ায় ধরবে আর বলবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ। এজন্য ভাই অনেকেই হিসাব করেন রমজানকে সামনে রেখে। এজন্যই আলোচনাটা আজকে করলাম যে আল্লাহ পাক বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে উত্তম কর্জ দাও। আল্লাহকে কর্জ দিলে আল্লাহ তাআলা একে 100 দিবেন। মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুবুলাতিন মিয়াতু হাব্বা। 100 বাহিরে, রমজানের বাহিরে এটা 70 দিয়ে গুণ দেন, তাহলে আল্লাহ তাআলা কত দিবেন? এজন্য রমজান এসে গেছে, শেষ হয়ে যাচ্ছে, মাগফিরাতের দিনগুলো চলে যাচ্ছে। আমরা এখনো যারা যাকাত দেই নাই, যাকাতের হিসাব করি, আলেমদের সাথে পরামর্শ করি, মুফতিদের সাথে পরামর্শ করি, মনে মনে হিসাব করে যাকাত দিয়ে লাভ নেই। 1 টাকা যদি যাকাতের বাকি থাকে, ওই 1 টাকাই কাল হাসরের ময়দানে সাপ হয়ে কামড়াবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব করে যাকাত আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল